মানুষের মধ্যে সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে নবী এবং রাসূল। নবী রাসূলদের মধ্যে সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে উলুল আজম রাসূল। আর এই উলুল আজমের মধ্যে সর্বোচ্চ চূড়াই হচ্ছে আমার নবী। অর্থাৎ স্রষ্টা হিসেবে আল্লাহ যেমন ভাবে সৃষ্টি করতে চেয়েছেন, নিদাক নির্দোষ একমাত্র সৃষ্টি আমার নবী। সৃষ্টি করে আমার আল্লাহ নামও রেখেছেন মুহাম্মদ। যেদিক থেকে ডুববা প্রশংসা করতে বাধ্য হবা, কোনো আয় নাই, কোনো আয় নাই। সেই কারণে রূহে জমিন আল্লাহকে খুশি করতে চায়। হযরতে মূসাকে বলছেন, মূসা তুর পাহাড়ের মধ্যে আগে আগে চলে গেলা যে, বলা আপনাকে সন্তুষ্ট করার জন্য। তো মূসা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুরে আগে চলে যায়। আর আমার আল্লাহ আমার নবীকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি মেহনত দেয়া দেব, আপনি খুশি না হয়ে পারবেন না। কুল কায়নাত চাই রেজা ইলাহি, আর আল্লাহ চাই রেজাই মুস্তাফা সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন আমার তোমার মতো মূসা আলাইহিস সালাম আমার নবীকে মূসার মতো মনে করেন নাই। হযরত মূসা বলতেছেন, রব্বি শরহ লি সাদরি, আল্লাহ আমার সিনা খুলে দেন। এটা হযরতে মূসার আবেদন আল্লাহর দরবারে। রব্বি শরহ লি সাদরি, আল্লাহ সিনা খুলে দেন। উলুল আজম পয়গম্বরের অন্তর্ভুক্ত হযরতে মূসা, মূসা বলে সিনা খুলে দেন। আর আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার সিনা কি আমি খুলে দেই নাই? মূসা বলে আমারটা খুলে দেন। আল্লাহ বলছে, হাবিব আমি কি খুলে দেই নাই আপনারটা? আপনারা বুঝতে পেরেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। আপনারা লিল্লাহি তাকবীর বলেন না? লিল্লাহি রাসূলত আছে নাই? দেখেন এখন এই হিসাবগুলো কে মিলাবে? হে মুমিনগণ, মুমিন মানে আমাদেরকে বলতেছে না, যারা ঈমানের হাকিকত পেয়েছে সাহাবায়ে কেরামকে। কারণ আয়াতের প্রথম খেতাব তো সাহাবায়ে কেরামকে করা হচ্ছে। হে আমার নবীর সাহাবায়ে কেরাম, ইস্তাজিবু তোমরা জবাব দাও, সাড়া দাও, লিল্লাহি আল্লাহকে। আল্লাহকে সাড়া দিতে পারবেন? আল্লাহকে সাড়া দেওয়া যায়? আল্লাহকে কেমনে সাড়া দেবেন? আমি আপনি হইলাম তুমি, আল্লাহ হইল তিনি। তুমিকে তিনিকে সাড়া দিতে পারে? তুমিতে তুমিতে সাড়া হয়, তুমি তিনিকে কেমনে সাড়া দিবেন? তিনি তো ঘরে। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, ভাইজান আপনার আব্বাজান কোথায়? আপনি বলতেছেন আব্বাজান তো ঘরে। তো তিনি আসেন নাই? আপনি বলতেছেন না তিনি আসেন নাই। তো তিনি কি কে? তো তিনি যিনি এখানে নাই, যিনি এখানে নাই। তো তিনি যিনি এখানে নাই, তো যিনি এখানে নাই ওনার অ্যাড্রেস বলবেন কে? তুমি মানে আপনি, যিনি এখানে। তো যিনি আছেন উনি আপনি, যিনি নাই উনি তিনি। তো তিনির অ্যাড্রেস দেবেন আপনি, তিনির অ্যাড্রেস কে দিবেন? আপনি। তো তিনি তো এখানে নাই, তো তিনি ডাকলেন কেমনে? তো তিনি ডাকে নাই, ডাকছেন আপনি। আপনি কে? তো আপনি রাসূলুল্লাহ। তো এটাকে তো এটা সূরা ইখলাসের কুল, সূরা ইখলাসের কুল। মাওলা তাওহীদের কথা বলছেন, কুল আনলেন কেন? তো কুল এনেছি কারণ আমি তো হুয়া। আমি কে? হুয়া। হুয়াকে বাংলাতে বলে তিনি। তো তিনি তো দেখা যাচ্ছে না, তিনি এখানে নাই, তিনির দিশা পাবো কেমনে? তো তিনির জন্য আপনির দরকার। সেই কারণে নবী হচ্ছে আপনি, নবীকে আপনি। সেই কারণে তাওহীদের শুরুতে আগে কুল, আগে কুল। কারণ সিস্টেম্যাটিকলি তো আগে রিসালা, ইজ্জতের দিক থেকে আগে তাওহীদ, সিস্টেম্যাটিকলি আগে রিসালা। কেন? কারণ রিসালত সংবাদদাতা, তাওহীদ হচ্ছে সংবাদ। আগে সংবাদদাতা না সংবাদ? বলেন তো। এই প্রথম আলো হাতে নিছি, এটা সংবাদদাতা। সংবাদ খুঁজতেছি, সংবাদ পাইছি, যেটা খুঁজতেছি সেটা পাইছি। তো আগে সংবাদ হাতে নিছি না সংবাদদাতাকে হাতে নিছি? আগে তো সংবাদদাতা। আমার নবী দাঁড়ানো, হে আমার সাহাবা, হে মানুষ, আমি জীবনে তোমাদের সাথে মিথ্যা বলেছি? জি না। ঠকিয়েছি? জি না। আমার জীবনে কোনো মিথ্যার আচর ছিল? জি না।
সমস্ত লোকজন কার দিকে দেখে আছে? ও রেসালতের দিকে দেখে আছে। এখন রেসালত বলছে কুল কুল, সূরা ইখলাসের কুল। তো আগে কে? আগে কুল, রেসালত দাঁড়ানো। ঠিক আছে, তো আমি মিথ্যা বলি নাই, জি না বলেন নাই। আমি যদি বলি পিছনে সৈন্য ওয়েট করতেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বিশ্বাস করবে? জি করব। সংবাদদাতা আগে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সংবাদদাতা আগে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই কারণে সংবাদদাতাকে প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ 40 বছর সময় নিয়েছেন, নবী বানানোর জন্য না। ও নবী তো আগ থেকেই ছিল, আপনি আবার নবী বানাবে কেমনে? আলমে আল্লাহর মধ্যে নবী, আলমে আল্লাহরও আগে নবী।